নমস্কার। আজ আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু বলতে এসেছি সেটি হচ্ছে মিক্সোপ্যাথি। মিক্সোপ্যাথি জিনিসটা কি সেটা আগে আপনাদের সামনে একটু তুলে ধরি। অনেকেই হয়তো শুনেছেন, কিন্তু যারা জানেন না তাদের কাছে খুব প্রয়োজনীয় একটি বার্তা। গুঞ্জনটা শুরু হয়েছিল বেশ কিছুদিন, তবে কি সেটাই বাস্তবে রূপান্তরিত করতে চলেছে বর্তমান কেন্দ্রীয় সরকার? কি তাহলে সেটা শুনুন। অ্যালোপ্যাথির সঙ্গে আয়ুর্বেদ এই দুটোকে মিক্সড করে তার নাম হচ্ছে মিক্সোপ্যাথি। অর্থাৎ অ্যালোপ্যাথি এবং আয়ুর্বেদ দুটি ডিগ্রি কোর্স একসঙ্গে মিশিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় রাষ্ট্র স্বাস্থ্যমন্ত্রী। এবং তাতেই প্রতিবাদে সরব হয়েছেন সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। তারা প্রশ্ন তুলেছে, রোগীরা কি গিনিপিগ নাকি? রোগীরা কি গিনিপিগ? দুই পন্থার দাওয়াই একসঙ্গে যদি প্রয়োগ করা হয় তাদের শরীরে, তাহলে কি হবে বুঝতে পারছেন? স্বাস্থ্যমন্ত্রীর কাছে তারা চিঠি লিখে অবিলম্বে এই পরিকল্পনা বাতিল করার জন্যে দাবি জানিয়েছেন সেই সব চিকিৎসকেরা। তা এই ব্যাপারে একটা প্রসঙ্গ আমি উত্থাপন করছি। ক্ষমতায় আসার পর প্রাচীন চিকিৎসা ব্যবস্থা আয়ুর্বেদ, ইউনানি, সিদ্ধায় জোর দিয়েছে কিন্তু আমাদের এই কেন্দ্রীয় সরকার। আগে স্বাস্থ্যমন্ত্রকের একটি অংশ হিসাবে আয়ুষ যুক্ত ছিল, কিন্তু এই কেন্দ্রীয় সরকার 2014 সালের নভেম্বরে তৈরি করেন পৃথক আয়ুষ মন্ত্রক। আয়ুর্বেদ, যোগা, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি এই পাঁচটির আদ্যক্ষর দিয়ে নাম হয়েছে আয়ুষ। করোনার সময়কালে আয়ুষ দাওয়াই অনেক বেশি প্রচারেও আনা হয়েছিল। তাই সেই রেশ বজায় রেখেই অ্যালোপ্যাথি এবং আয়ুষ এই দুটোকে মিশিয়ে একটা মেডিকেল কোর্স শুরু করার চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার। পুদুচেরিতে রয়েছে জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার। সেখানে এই মিক্স কোর্স শুরু হবে বলে ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। মিশিয়ে দেওয়া হবে MBBS এবং MBMS, ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন, এই দুটোকে মিশিয়ে দেওয়া হবে বলে তারা ঠিক করেছেন। দুটি ক্ষেত্রেই আলাদা আলাদা করে ডিগ্রি কোর্স সম্পূর্ণ করতে লাগে প্রায় 5.5 বছর। 4.5 বছর পড়াশোনা একাডেমিক, আর 1 বছর হচ্ছে আবশ্যিক ইন্টার্নশিপ। এই দুটোকে মিশিয়ে যদি কোর্স করা হয় তাহলে হবু চিকিৎসকরা যেরকম ধন্দে পড়ে যাবে, রোগীরাও সেরকম নানা রকম সমস্যার মধ্যে পড়তে পারে, এমনই মত IMM। তারাই সরকারের এই কোর্সকে নাম দিয়েছে মিক্সোপ্যাথি। প্রতিষ্ঠানের সভাপতি কি বলেছেন না, চীন নাকি একসময় এইরকম কাজ করেছিল কিন্তু সফল হতে পারেনি। তাছাড়া ভারতের চিকিৎসা ব্যবস্থা কি চীন মডেলকে অনুসরণ করবে? ভারতে রয়েছে 779টি মেডিকেল কলেজ। ফি বছর 1,36,325 জন MBBS ডাক্তার তৈরি হয়। ভারতের উন্নত চিকিৎসা ব্যবস্থার জোরেই 1947 সালে যেখানে মানুষের গড় আয়ু ছিল 32 বছর, এখন সেটা 70+, অর্থাৎ 70+ এখন মানুষের গড় আয়ু। IMM প্রাক্তন সভাপতি কি বলেছেন না, সরকার এই মিক্সোপ্যাথির কোর্স শুরু করলে চিকিৎসকেরা কেউ ভালোভাবে শিখতে পারবে না, মানুষের দ্বন্দ্বও বাড়বে। তাদের কোনোভাবেই এইভাবে গিনিপিগ বানানো যায় না। মানুষকে এইভাবে গিনিপিগ বানানো কখনো ঠিক কাজ হবে না। আদতে চিকিৎসা বিভ্রাট ঘটবে। কোনোভাবেই এটা চালু হওয়া কিন্তু উচিত নয়। জুনিয়র ডাক্তারদের সংগঠন IMA জুনিয়র ডক্টরস নেটওয়ার্কও ঠিক একইভাবে প্রতিবাদে সরব হয়েছে। এই ঘটনাটি আমি জেনেছিলাম বিগত 12ই জুন বর্তমান পত্রিকায় এটা প্রকাশিত হয়েছিল। সেখান থেকেই আমি ঘটনাটি জানতে পারলাম। যারা পড়েছেন তারা তো বুঝতে পেরেছেন, যারা পড়েননি তাদের সামনে আমি ঘটনাটি তুলে ফেললাম। এই মিক্সোপ্যাথি জিনিসটা কি, যেটা কেন্দ্রীয় সরকার বর্তমানে চালু করতে উদ্যোগী হয়েছে।